দইটা একটু ঘন হয় আর ঘোলটা তো একটু পাতলা হয়, তো এটাকে ঘোল বলা যায়, দই বলা যায় না। তো আমি জামুনের টেস্টটা আমার কাছে কোনোভাবেই মিলাতে পারছি না। কারণ আসসালামু আলাইকুম, আজকে আবার চলে এসেছি মিস্টার বিসিতে। আমাদের এখানে একটা বিশেষ খাবার, সেটা হচ্ছে গিয়ে পাপড়ি চাট। তো এইটা টেস্ট করার জন্য চলে এসেছি আমাদের এখানে। কিন্তু আমি এর আগে একটা শুট করেছিলাম বারবিকিউ মোমো, যেটা 120 টাকা ছিল। 120 টাকায় 5 পিস বারবিকিউ মোমো, টেস্ট ভালো ছিল। ভাই আপনাদেরকে যদি মিস্টার মিসেস ইটালির লোকেশনটা একটু বলে দিই, তাহলে শীতলাখোলা মোড়ে কালী মনসা মন্দিরের ঠিক অপোজিটই কিন্তু মিস্টার মিসেস ইটালি। ওনাদের এখানে কিন্তু পে ফার্স্ট সিস্টেমটা আছে, অর্থাৎ আপনাকে আগে পে করতে হবে, দেন আপনারাকে তারা খাবারটা সার্ভ করবে। তো আমরা অলরেডি পে করে দিয়েছি এবং আমাদের হাতে কিন্তু অলরেডি চলে এসেছে পাপড়ি চাট, যেটার দাম হচ্ছে 80 টাকা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট চানাচুর আছে কিছু, এবং এগুলো সম্ভবত চানাচুরেরই বোট, ইয়েস। আর কিছু ফুচকা আছে, পাঁপড় আছে, এবং পাতা আছে, কিছু পুদিনা পাতা মোটামুটি, এবং সস আছে, আর সম্ভবত একটু ঘোল আছে। টেস্টটা দেখি একটু, বিসমিল্লাহ। টেস্টটা যদি বলি, তাহলে আমরা যে দই ফুচকাটা খাই, দই ফুচকাটার মতোই, জাস্ট দই ফুচকাটার সাথে আরেকটু সস, টমেটো সস মিশিয়ে একটু টক একটা সোর একটা ফ্লেভার নিয়ে আসা হয়েছে। এবং এটা হচ্ছে সব মিলিয়ে 80 টাকা। তো আমার কাছে এটার দাম আসলে বেশি মনে হচ্ছে, এবং দাম অনুযায়ী টেস্টটা আমার কাছে কোনোভাবেই মিলাতে পারছি না। এটার টেস্ট আমি 80 টাকা অনুযায়ী বলবো, অ্যাভারেজ বলবো না, বিলো অ্যাভারেজ বলবো। তো আমি আসলে আরও দুইটা জায়গায় পাপড়ি চাট খেয়েছিলাম, মানে সেখানে কিন্তু দইয়ের পরিমাণ আরও অনেক বেশি থাকে, এবং পরিমাণও টোটাল যে পাপড়ি চাট এটার পরিমাণও আরও বেশি থাকে। তো প্রাইস আসলে এটার থেকে একটু কমই, যাই হোক প্রাইসে আমি যাচ্ছি না, বাট প্রাইস অনুপাতে যদি আমি বলি, তাহলে এইখানে খুবই কম পরিমাণে পাপড় দেওয়া হয়েছে, এবং ঘোলের পরিমাণও খুব কম। মানে এটাকে আমি দই বলতে পারছি না, এটাকে আমি ঘোলই বলবো। দইটা একটু ঘন হয় আর ঘোলটা তো একটু পাতলা হয়, তো এটাকে ঘোল বলা যায়, দই বলা যায় না। তো আমি সব মিলিয়ে যদি বলি, এখানে 80 টাকা হিসাবে পরিমাণ, দইয়ের পরিমাণ, ফুচকার পরিমাণ কোনো কিছু আমার কাছে কিন্তু যথাযোগ্য মনে হয়নি। আমি ভেবেছিলাম হয়তোবা এই নতুন যে আইটেমটা ওনারা করেছে এটা টেস্ট ভালো হবে, বাট এটাই আমি আসলেই নট স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। আপনাদের মধ্যে কেউ যদি পাপড়ি চাটটা টেস্ট করে থাকেন, তাহলে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এছাড়া আপনারা কী ধরনের খাবারের রিভিউ চান আমাদের, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন।